নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনো আসবে না। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময় পর যখন এই নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে, তখন ক্যাম্পাসে রাজনীতি ও নির্বাচনের সুযোগ নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির ও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সহ একাধিক ছাত্র সংগঠনের মধ্যে। একটি গণ অভ্যুত্থান ঘনিষ্ঠ ছাত্র প্রজন্মের নেতৃত্বে বছর ঘুরতে না ঘুরতেই শিক্ষার্থীদের অন্যতম দাবি হিসেবে উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। যদিও এখনো পর্যন্ত এর কোনো তফসিল ঘোষণা করা হয়নি, বরং অনেক শিক্ষার্থী ও সংগঠনের অভিযোগ একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানো হচ্ছে। তাদের ভাষ্যমতে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা, আর এই শিক্ষার্থীদের দাবি, মত, অধিকার ও স্বার্থ সংরক্ষণের অন্যতম প্ল্যাটফর্ম হল ছাত্র সংসদ। নির্বাচিত প্রতিনিধি পরিষদ হিসেবে একটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, সমস্যা তুলে ধরে এবং দাবিগুলোর বাস্তবায়নের পথ তৈরি করে। ছাত্র সংসদ কেবল নেতৃত্ব গঠনের ক্ষেত্র নয়, এখানে গণতন্ত্রের চর্চাও উঠে আসে। শিক্ষার্থীদের আশঙ্কা, জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক দলের প্রভাব বা দখলে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাদের এমন অভিযোগ সরাসরি ছাত্রদলের দিকে গেলেও এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাখ্যান করে নেতারা জানিয়েছে, তারা কখনোই জাতীয় নির্বাচনের আগে বা পরে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছেন বলে দাবি করেননি, বরং তারা যুগোপযোগী সংস্কারের দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির দাবি করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অভ্যন্তরীণ জরিপে 96% শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তারপরও অজানা কারণে বারবার এই নির্বাচন পিছিয়ে যাচ্ছে। দ্রুত নির্বাচন না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সংগঠনের নেতৃবৃন্দ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো আরও কার্যকর করতে আন্তর্জাতিক মানের ছাত্র ইউনিয়নের মতো স্বাধীন ও শিক্ষার্থী কেন্দ্রিক মডেল অনুসরণ করতে হবে। দলীয় ভিত্তিক ছাত্র সংসদ হলে তা শিক্ষার্থীদের প্রকৃত উপকারে আসবে না, বরং এগুলো রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হয়ে উঠবে। 1990 সালের পর সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ওই নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। আব্দুল হাকিম, প্রজন্ম 24।